ফোন কলের ৩টা গুরুত্বপূর্ণ সেটিং যা আপনাদের করা অত্যন্ত জরুরি। এই গুরুত্বপূর্ণ সেটিংস ৩টা যদি আপনারা করেন আপনাদের বহুত বড় উপকার হবে। এই গুরুত্বপূর্ণ সেটিংস ৩টা কি আসুন জেনে আসি। এই গুরুত্বপূর্ণ ৩টা সেটিং জানার জন্য আপনাদের প্রথমে কলার আইডি ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পরে এখানে উপরে দেখতে পারবেন 3 ডট আইকন দেওয়া আছে, সেই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন সেটিংস একটা অপশন দেওয়া রয়েছে, সেই সেটিংসে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করার পর নিচে চলে আসবেন। আসার পরে 1 নম্বরে দেখতে পারবেন এখানে ব্লক নাম্বার। ব্লক নাম্বারে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পারবেন আনকমন নাম্বার আর ব্লক কল ফ্রম আইডেন্টিফাই কলার। এটা যদি আপনারা ওকে করে দেন, আপনাদের ফোনে যদি আনকমন নাম্বার থেকে ফোন আসে বা আপনি চাচ্ছেন না যে আপনার ফোনে আনকমন নাম্বার থেকে ফোন আসুক, যদি বন্ধ করতে চান যে আপনার ফোনে যেন আননোন নাম্বার থেকে ফোন না আসে, তাহলে এটা ওকে করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের বহুত বড় উপকার হবে। দ্বিতীয় নম্বর সেটিংসটা করার জন্য আপনারা কল রেকর্ডিংয়ে চলে আসবেন। নিচে দেখতে পাবেন কল রেকর্ডিং রয়েছে, সেই কল রেকর্ডিংয়ে চলে আসবেন। কল রেকর্ডিংয়ে আসার পরে এখানে দেখতে পারবেন নিচে যে অটোমেটিক্যালি রেকর্ড আনকমন নাম্বার। আপনার ফোনে যদি আনকমন নাম্বার থেকে ফোন আসে বা আপনাকে ডিস্টার্ব করে, আনকমন নাম্বার থেকে কল আসলে কিন্তু আপনি বলতে পারবেন না যে সে কি বলবে। কিন্তু এটা যদি টেক করে দেন, তাহলে আনকমন নাম্বার থেকে আপনার মোবাইলে যদি কোনো ফোন আসে, সেই কল কিন্তু রেকর্ডিং হবে। তারপর নিচে দেখতে পারবেন এখানে একটা প্লে অডিও টোন ইনস্ট্যান্ট অফ ডিসক্লাইমার। এটা যদি আপনারা ওকে করে দেন বা ডান করে দেন, সেক্ষেত্রে যদি আপনার ফোনটা রেকর্ডিং হয় বা কলটা রেকর্ডিং যদি হয়, সেই মানুষটার কাছে কোনো ডিসক্লাইমার পৌঁছাবে না। আর যদি এটা বন্ধ করে দেন, তাহলে সেই মানুষটার কাছে কিন্তু আপনি যে রেকর্ডিং করছেন তার ডিসক্লাইমারটা চলে যাবে বা সে বুঝতে পারবে যে আপনি রেকর্ডিং করছেন। তো এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাদের লাস্ট যে সেটিংসটার কথা বলবো, 3 নম্বর সেটিং, খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। এখানে দেখতে পারবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট। একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট, সেখানে ক্লিক করবেন। কলার আইডি অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পারবেন অ্যানাউন্স কলার আইডি। তো এইটার মানে কি বোঝায়, আপনাদের ফোনে যদি কোনো কল আসে বা সেভ নাম্বার থেকে হোক বা আননোন নাম্বার থেকে হোক, সেক্ষেত্রে আপনাদের ফোন বলে দিবে যে আপনার মোবাইলে কে ফোন করেছে। আর আননোন নাম্বার থেকেও যদি ফোন আসে, সেটা কিন্তু নাম্বার বলে দিবে যে এই নাম্বার থেকে আপনার মোবাইলে ফোন এসেছে। আপনি অনেক সময় দেখা গেল মোবাইলটা আপনার থেকে অল্প দূরে রয়েছে, আপনার জরুরি একটা ফোন আসলো, আপনি একটু দূরে, কিন্তু ফোনটা রিসিভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার মোবাইলে বলে দিবে যে কে ফোনটা আপনাকে করলো। আপনি কিন্তু দূর থেকে বলতে পারবেন যে অমুকে বা এই নাম্বার থেকে আমার ওইখানে ফোনটা আসছে। তো এটা আপনারা অ্যালাউ করে দিবেন। এই 3টা গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা করে নেবেন। এই 3টা গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা যদি করেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না সেটিংসের বা কলের। এই গুরুত্বপূর্ণ সেটিংস 3টা আপনারা করে নেবেন।